আচ্ছা, এই শুকতারায় এমন কিছু গল্প আছে যেখানে আমরা দেখতে পাই যে ভৌতিক কিছু গল্পের ভিতরেও কি বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে, বা অদ্ভুত কিছু এমন গল্প আছে যেমন যেখানে একটি মানুষ কিভাবে আরেকটি মানুষকে বাঁচানোর চেষ্টা করছে বাইরে গিয়ে, এবং তাছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের কমিক্স। আচ্ছা, যদি এমন হয় যে কোনো একটা গাছের পাতা অন্যান্য গাছের পাতার থেকে আলাদা, এবং সেই পাতার গাছটিকে কেউ একজন সারাক্ষণ প্রোটেক্ট করে চলেছে, তাহলে সেই রকম একটি গাছের পাতা নিয়েই একটা গল্প এখানে আছে, এবং সেই পাতাটিকে সংগ্রহ করতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে কি হবে সেই মানুষটি, সেই নিয়ে একটা গল্প আছে এখানে। সোনালী পাতার গাছ, অরিন্দম দেবনাথের লেখা। কিভাবে একটা ভালো ভূত সময় অনুযায়ী খারাপ হয়ে গিয়ে সেও কোথাও মানুষকে সাহায্য করছে, সেই নিয়ে একটা গল্প আছে। নাশপাতি শিক্ষালাভ, পীযূষকান্তি সরকার। মিষ্টি পিটুক একটা কমিক্স আছে এখানে, ভীষণ ইন্টারেস্টিং, এখানে খাওয়া নিয়ে, শিবরাম চক্রবর্তী। কিভাবে একটি প্রচলিত ভূতের গল্পের মধ্যে একটা বিজ্ঞানসম্মত জায়গা খুঁজে বার করবে, সেই নিয়ে গল্প আছে প্রেতাত্মার অট্টহাসি। প্রাকৃতিক জায়গা, প্রাকৃতিক কারণের যে জায়গাগুলোকে ভৌতিক বলে দেখানো হয়েছে সেটাকেই ভাঙা হবে, সেটা নিয়েই প্রেতাত্মার অট্টহাসি, অদৃশ বর্ধনে। ভ্যাবলাই হিরো, তমাল ভট্টাচার্যের একটা কমিক্স আছে এখানে। মোল্লা নাসির উদ্দিন কাজীর পোশাক একটি কমিক্স আছে এখানে। আর আছে অদ্ভুত ট্যাবলেট, যার পরে সেই ট্যাবলেটের জন্যই একটি বাচ্চার বাড়ির ঝগড়া থেমে যাবে, কিভাবে হচ্ছে সেটা নিয়েই লিখেছে অদ্ভুত ট্যাবলেট বলে এই গল্পটি, রিভু চট্টোপাধ্যায়। মায়ের ভূমিকা, কিভাবে দিদি বা অন্য কেউ মায়ের রোল প্লে করতে পারে, সেই নিয়েই বাচ্চারা গল্প লিখেছে এখানে। সায়ন তালুকদার লিখেছে মাতৃরূপেণও, যেখানে হোমের বাচ্চাদেরকেই নিজের বাচ্চাদের মতন করেই সুরক্ষা করছে এবং তাদের ভালো মন্দের দিকে তাকিয়ে আছে, তাদেরকে সেই একই পরিমাণ স্নেহ দিয়ে মানুষ করছে, এটাই দেখানো হয়েছে। বাস্তবিটা সুরেশশেখর দাস লিখেছে। কিভাবে এই বাচ্চাটি জানতে পারবে তার বাবাকে যে মানুষ করেছিল বড় পিসি, তিনি কতটা ভালোবাসা দিয়ে তার বাবাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তারপরে আছে বটের ছায়া, যেখানে এমন একজন বাবার কথা লেখা আছে যে যেখানে এমন একজন দিদির কথা লেখা আছে যে অন্যান্য বোনেদেরকে কিভাবে মানুষ করেছে, সেই জায়গাগুলো নিয়েই বটের ছায়া মঙ্গল প্রসাদ মাইতি লিখেছে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু এবং আরও কয়েকটা দেশ মিলিয়ে যে একটা বিশাল জঙ্গল, সেটাই অ্যামাজন রেন ফরেস্ট। এখানে অনেক রকমের উদ্ভিদ দেখা যায়, এবং এখানেই একটা প্রাচীন সভ্যতার ভগ্নাবশেষ পাওয়া গেছে, যেটা অবস্থিত ইকুয়েডরের আন্দিজ পাহাড়ের কাছে। কৃষি নির্ভর এই সভ্যতার সূচনা হয়েছিল খ্রিস্টের জন্মের 500 বছর আগে, এবং এটা টিকে ছিল 2000 বছর। পাঁচু, শৈবাল দত্তের লেখার একটি কমিক্স আছে এখানে, বেশ মজা। এই ছিল শুকতারা, এটা ফেব্রুয়ারি মাসে 2024-এ।
এরপরে শুকতারা কমিক স্পেশাল অগাস্টের সংখ্যা 2024-এ। বাটুল দি গ্রেটের নারায়ণ দেবনাথের একটা ভালো কমিক্স আছে এখানে। নন্দীর ফন্দি নারায়ণ দেবনাথের আছে একটা কমিক্স। ফিরে দেখাতে আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সময় স্মরণে। এখানে টাইমকে কিভাবে পরিবর্তন করে বা টাইমের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে কিভাবে জানা যাচ্ছে সেই নিয়েই একটা গল্প। একটি মানুষ যাকে সব বাচ্চারা ঘিরে ধরে যখন সে রাস্তা দিয়ে যায় এবং গুড মর্নিং বলে, সেও খুব সুন্দরভাবে গুড মর্নিং বলে, অথচ মানুষটির জীবনে প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে মানুষটি বেঁচে আছে। কি হবে সেই মানুষটির সাথে? এত লড়াইয়ের পরে সে মানুষটাকে জিততে পারবে? কিসের লড়াইয়ে আছে মানুষটা? তাও কি করে প্রত্যেক দিন একইভাবে সে গুড মর্নিং বলতে পারে তো লড়াইয়ের মধ্যে? সেই নিয়ে লিখেছে প্রদীপ মাস্টারক গুড মর্নিং। পাণ্ডু নকুল ও কৃষ্ণদাস পলাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। একটি পাখির গল্প এখানে দেওয়া হয়েছে, পাখিটির কি প্রভাব পড়বে সেইটা নিয়ে। সমুজা দাস লিখেছে ভালো থাকার গান। একটি বাচ্চা অসুস্থ, তাকে সে একদিন বাগানে একটি লোককে দেখবে এবং সেই লোকটি অদ্ভুত একটা গল্প বলবে তাদের দেশে নাকি ভালো থাকার গান শোনানো হয়। কি ধরনের সেই গান? সেই গান নাকি এমন গান যেখানে কখনোই কোনো রোগ ব্যাধি হয় না। সেই গানের এতই ক্ষমতা, সেগুলো প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকে। কিভাবে সেই গান তৈরি করতে হয় তাও শেখাবে। গল্পটি লিখেছে ভালো থাকার গান সমজা দাস। মর্তে দুর্গাপূজার প্রচলন কিভাবে হয়েছিল, কবে শুরু হয়েছিল, কোন জায়গা থেকে শুরু হয়েছিল, এসব নিয়ে লিখেছে শান্তনু চট্টোপাধ্যায়। মোহাম্মদ ইউনুসকে তাই নিয়ে লেখা হয়েছে, মানুষ ভান্ডারী লিখেছে বিশ্বে উজ্জ্বল একটি নাম বঙ্গভাষী মোহাম্মদ ইউনুস। নারায়ণ দেবনাথের বাহাদুর বেড়ালের একটি কমিক্স আছে এখানে। বোচার বরাত আছে নারায়ণ দেবনাথের। বুদ্ধুর বুদ্ধি আছে নারায়ণ দেবনাথের কমিক্স আর একটি। কিভাবে বাবা একটি ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য কত কষ্ট করে তাকে একটা মোবাইল কিনে দেবে এবং শেষ পর্যন্ত বাবা মারা যাওয়ার পর ছেলেটি সেই গ্রামেই ডাক্তার হয়ে ফিরবে, এরকমই একটি গল্প নিয়ে লিখেছেন পদক্ষেপ সুরঙ্গন নন্দী। একজন বাবা হঠাৎই সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবে এবং পরবর্তীকালে দেখা যাবে যে কোনো দায়িত্বই তিনি ছাড়েননি, শুধু তাদেরকে নিজেদের দায়িত্ব বোঝানোর জন্য তিনি ওরকম একটা স্টেপ নিয়েছিলেন। সেরকম একটা গল্প লিখেছে চুপ কথা শুভশ্রী মাইতি। মধুবাবুর মধুর চাক নারায়ণ দেবনাথের আরেকটি কমিক্স আছে এখানে, বেশ মজার। এই ছিল শুকতারার আগস্ট 2024-এর সংখ্যা। এরপর
শুকতারার অক্টোবর 2024 সংখ্যা ভীষণ ভৌতিক, যেখানে প্রথমেই একটি কমিক্স আছে মান্ডুল দি গ্রেট। একটি ভূত, একটি ছেলে, এবং সেই ছেলেটি মারা যাওয়ার পরে কিভাবে এখনো সেই একই রকম ভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছে এবং সবার কথা শুনে চলছে, একইভাবে খাবার চাইছে, খাবার খাচ্ছে এবং বাসন ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং কোনো লোক এলে তার খবরও নিয়ে আসছে। সেরকমই একটা গল্প লিখেছে এখানেই দে, হেমি মিত্র রায়। একজনের কুকুর, সেই মানুষটি মারা যাওয়ার পরও কুকুরটি তারই কফিনের উপর শুয়ে থাকে এবং কুকুরটি কোথাও একটা অনুভব করতে পারে সেই মানুষটাকে, এবং তার ওয়াইফও কোথাও দেখতে পারে যে সমস্ত কাজও হয়ে যাচ্ছে, তাকে কোনো কাজই করতে হচ্ছে না, এবং কোথাও একটা তার উপস্থিতি এখনো বর্তমান সে মারা গেলেও। সেরকমই একটা গল্প লিখেছে কেউ একজন, সিদ্ধার্থ সিংহ। একটি বাড়ি যেখানে অনেক বাগান আছে এবং যেখানে অনেক গাছপালা আছে, তার মধ্যে লঙ্কা গাছ আছে, যেখানে যখন বাচ্চাটির মা, একটি বাচ্চা আছে, সেই বাচ্চাটির মা যখনই রান্না করছে, লঙ্কা না দিলেও সেই রান্নাগুলো হঠাৎই খুব ঝাল হয়ে যাচ্ছে, যে সেগুলো আর খাওয়া যাচ্ছে না। তারপরে জানা যাবে সেখানে সেই লঙ্কা বাগানে একজনের সাথে কি হয়েছিল এবং তারপরে সেই মানুষটি এইরকম একটা প্রতিশোধ নিচ্ছে এবং শেষ পর্যন্ত সেই মানুষটি তার আসল প্রতিশোধ কিভাবে নেবে এবং সব আবার ঠিক হয়ে যাবে, সেটা নিয়েই গল্প লিখেছে লঙ্কা বাগানের ভূত রিমি মুৎসুদ্দি। ফিচারে লিখেছে কলকাতার প্রথম বাঙালি শেরিফ মানস ভান্ডারী। ফিরে দেখাতে আছে পুরনো রাজবাড়িতে, যেখানে একটি ছেলে তার বন্ধুর বাড়ি থেকে কিছু ক্যাসেট আনতে যাবে এবং সেখানেই তাকে অপহরণ করা হবে। কিন্তু অপহরণ করার পরে সে মাঝ রাস্তায় গাড়ি ছেড়ে পালাবে এবং পালিয়ে একটি বাড়িতে উঠবে। সেই বাড়িতেই কিছু ভূত থাকে, তাদের সাথেও একই ঘটনা ঘটেছিল। তারা কিভাবে এই ছেলেটিকে বাঁচতে সাহায্য করবে, তাই নিয়েই পুরনো রাজবাড়িতে, লেখা হচ্ছে প্রফুল্ল রায়ের। ভ্যাবলাই হিরো কমাল ভট্টাচার্যের আরেকটি কমিক্স, বাহাদুর বেড়াল নারায়ণ দেবনাথের মজার কমিক্স এখানেও আছে। মধুর উপকারিতা, মধু কেন বহুদিন পর্যন্ত ভালো থাকে, কি অ্যাসিড আছে তার মধ্যে। আমরা জানি অ্যাসিডের ক্ষেত্রে এই পিএইচ নামের জিনিসটার মান হয় 7 কম, আর ক্ষারের ক্ষেত্রে 7 চেয়ে বেশি। মধুতে থাকে গ্লুকোনিক, অ্যাসিটিক, ফর্মিক অ্যান্ড সাইট্রিক অ্যাসিড, সব মিলিয়ে অ্যাসিডের ভাগ অনেকটাই বেশি। তার জন্যই মধুর মধ্যে কোনো অণুজীবীরা টিকতে পারে না। তবে সাম্প্রতিক একটা গবেষণা বলছে যে অনেক কাল ফেলে রাখলে মধুর মধ্যে কিছু পরিবর্তন আসে এবং পরিবেশে অক্সিজেনের অভাবে মধুও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ে বিজ্ঞানের খবরে লিখেছে অর্পণ পাল। একটি ছেলে যার বাবা পুজো করতো বাড়িতে, সেই ছেলেটি বাবা অসুস্থ হওয়ায় সেই ছেলেটিকে ডাক পাঠায় কোনো একটি গ্রাম থেকে তাকে পুজো করার জন্য। কিন্তু ছেলেটি রাস্তা হারিয়ে ফেলে, সেই স্টেশনে নামতে ভুল হয়ে যায় এবং তারপর কিছু ভূত তাকে ধরে নিয়ে গিয়ে জোর করে কোথাও বিয়ে দেওয়ারই কাজ ছিল সেটা। তো সেই নিয়ে একটা গল্প, গোবর্ধন, অরুণাভ দত্ত।